নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আপনারা জানেন গতকাল ডাব্লিউবিসিএস এর আনসার কি পাবলিশ হয়েছে। আপনারা আশা করি এর মধ্যে সবাই মিলিয়ে নিয়েছেন, কার কত স্কোর হয়েছে সেটা জানিয়েছেন, এবারে দেখে নিয়েছেন এবং অনেকে আমাকেও জানিয়েছেন। এবার বহুজন আমাকে যেটা বলছেন যে কাট অফ কেমন যেতে পারে এই নিয়ে আরও একটা ভিডিও বানান, যদিও আমি এক্সামের পর এক্সাম শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে এটা নিয়ে একটা আলোচনা করেছিলাম। এবং তার সাথে সাথে বহুজন যেটা বলছেন যে এবারে হলো না, এরপরে কি করব। তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকছে। চলুন শুরু করি। প্রথমত, আমি কাট অফ অ্যানালিসিস আসার আগে যে জিনিসটা অ্যাড্রেস করতে চাইবো সেটা হচ্ছে যাদের এবার কোনো কারণে মনে হচ্ছে যে তাদের কাট অফটা ক্লিয়ার হচ্ছে না, এবং তার সাথে সাথে কারা মেন পরীক্ষার জন্য পড়বে। প্রথমত বলি, কারা মেন পরীক্ষার জন্য পড়বেন, ডাব্লিউবিসিএস মেন প্রিপারেশন কারা নেবেন। আমার ওপিনিয়ন, আপনার যদি 90+ মার্কস থাকে, ইউআর এর ক্ষেত্রে আমি বলছি, আপনার যদি 90+ মার্কস থাকে এবং অন্যান্য ক্যাটাগরিতে আরও 2-5 নাম্বার কম করে যদি আপনার মার্কস থাকে, আমার ওপিনিয়ন আপনার এখন থেকেই চোখ কান বুঝে মেন পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া উচিত। এবার আপনার যে 100% 90+ মার্কস থাকলে 100% আপনি পাস করবেন প্রিলিমস, সে গ্যারান্টি আমার নেই, কারণ নেই। কিন্তু যদি অ্যাডভাইস চান, আমার অ্যাডভাইস 90+ মার্কস থাকলে আপনি মেন্সের জন্য পড়বেন। মেন পরীক্ষার জন্য কতদিন সময় পেতে পারেন, মেন পরীক্ষার জন্য আপনারা সময় পেতে পারেন বা কতদিন টার্গেট থাকবে, দেখুন এই বিষয়টা আমি আরও পরে ডিটেলসে আসছি। আপনাদের প্রথমত বলি, আপনারা নভেম্বর থেকে ডিসেম্বর টার্গেট রেখে মেন পরীক্ষার জন্য প্রিপারেশনটা খুব ভালো করে নিতে থাকুন। এবার আসি যারা কাট অফ ক্লিয়ার করতে পারছেন না, পরীক্ষা খারাপ হয়ে গেছে, নতুন করে প্যাটার্ন উল্টোপাল্টা হয়ে যাওয়ার ফলে তারা কি করবেন। দেখুন, তাদের ক্ষেত্রে কয়েকটা কথা প্রথমত বলার, যে আপনাদের এবারের পরীক্ষা খারাপ হয়ে গেলেও ঠিক এই বছরে অর্থাৎ এই 2026 সালে হয়তো বা আপনারা আরও একটা ডাব্লিউবিসিএস প্রিলিমস দেওয়ার সুযোগ পাবেন। কেন বলছি এটা? কারণ এটার এখন অফিসিয়াল ইনফরমেশান নেই, আনঅফিসিয়াল মারফত আমি যতটুকু আপনাদের জানাতে পারছি। এটা না মিললে আবার আমার গলাটা টিপে ধরবেন না, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এটা হতে পারে। সেটা হচ্ছে, আপনারা জানেন 2023-এর পরে 2024-এর ডাব্লিউবিসিএস এই 2026-এ এসে হলো, মাঝে 2025-এর ডাব্লিউবিসিএস হাওয়া, 2026-এর ডাব্লিউবিসিএস হাওয়া। এই যে গ্যাপটা হয়ে গেছে, নতুন সরকার এসে সেই গ্যাপটা ফিল আপের চেষ্টা করবে, এবং সেই গ্যাপটা তারা কিভাবে ফিল আপ করবে সেটা আমি আপনাদের বলি। দেখুন, 2024-এর প্রিলিমস 2026-এর তারা জুন মাসে 14 তারিখে নিয়ে নিয়েছে। এবারে 2025-এর ইন্ডিকেটিভ নোটিফিকেশন অলরেডি পাবলিশড হয়ে আছে। আশা করা যায় মাসখানেকের মধ্যে, জুলাই মাস বা তার পরবর্তী সময়ের মধ্যে, নতুন ডাব্লিউবিসিএস 2025-এর যে ইন্ডিকেটিভ আছে সেটার ডিটেল নোটিফিকেশন এসে ফর্ম ফিল আপ শুরু হবে, এবং সরকার চাইবে যেন তেন প্রকারেণ ডাব্লিউবিসিএস 2025-এর পরীক্ষাটা এই 2026 সাল শেষ হওয়ার আগে যেন তারা কন্ডাক্ট করতে পারে। অর্থাৎ ডিসেম্বরের লাস্টের দিকে হয়তো বা আপনাদের ডাব্লিউবিসিএস 2025-এর প্রিলিমস পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এবার কেন বলছি এটা? কারণ ওই গ্যাপটা তারা ফিল আপ করতে চাইছে। এবং তার সাথে সাথে আপনাদের আরও বলি যেটা, যে ডাব্লিউবিসিএস 2026-এর যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন, আবারও রিপিট করি, ডাব্লিউবিসিএস 2026-এর যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন সেটা এই 2026 সাল শেষ হওয়ার আগে, কিন্তু ইন্ডিকেটিভ আকারে, সেটা ডিটেলস নোটিফিকেশন এক্ষুনি আসবে না, সেটা ইন্ডিকেটিভ আকারে, কিন্তু যেমন এই 25-এর ইন্ডিকেটিভ পাবলিশ হয়ে রয়েছে, ক্লার্কশিপের ইন্ডিকেটিভ পাবলিশ হয়ে রয়েছে, এরকম একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন পিএসসি থেকে এই বছর শেষ হওয়ার আগে তারা দিয়ে দেবে, এবং সেটার ফর্ম ফিল আপ তারা করাবে 2027-এ গিয়ে, এবং 2027-এ কিন্তু ডাব্লিউবিসিএস 2026-এর পরীক্ষাটা নেবে, এই পর্যন্ত কিন্তু বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে। সেটা আমি আপনাদের সামনে রাখলাম। এবার আপনারা পড়বেন কি পড়বেন না, আশা ছেড়ে দেবেন কি দেবেন না, সেটা আপনাদের ব্যাপার। আমার ওপিনিয়ন হচ্ছে চোখ কান বুঝে প্রত্যেকে মেনের জন্য প্রিপারেশন নিন, এবং তার সাথে সাথে আমি মানে প্যাটার্ন ডাব্লিউবিসিএস চেঞ্জ হয়ে গেছে। প্যাটার্ন বলতে ওইভাবে চেঞ্জ হয়নি যে প্যাটার্ন সিলেবাস ওইভাবে না, আমি কোশ্চেন প্যাটার্নের কথা বলছি। আগে যেমনভাবে পরীক্ষাটা হতো, সেখানে ফ্যাকচুয়াল থাকতো, এমসিকিউ পড়ে গিয়ে মানুষ পাশ করে বেরিয়ে যেত। এবার কিন্তু সেটা আর হচ্ছে না, বা সেটা আর হবে না।
প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, সিলেবাস সেম রয়েছে, কোশ্চেন মানে এক্সাম প্যাটার্ন সেম রয়েছে। আমি শুধু বলছি কোশ্চেনের ধরনটা পাল্টেছে, এবং সেই ধরনটা কিন্তু যত দিন যাবে তত কিন্তু আরও সেটা কিন্তু এরকম অপরিবর্তিত থাকবে, এবং তুলনামূলকভাবে আরেকটু টাফনেসের দিকেও যেতে পারে। কারণ কেন বলছি, অন্যান্য স্টেট পিসিএস এর কোশ্চেন আপনারা দেখবেন, ইউপি পিসিএস এর কোশ্চেন দেখবেন, রাজস্থানের আরএএস বলে যে এক্সাম হয়, রাজস্থান পিসিএস এর এক্সাম কোশ্চেন আপনারা দেখবেন, অন্যান্য পিসিএস এর কোশ্চেন দেখবেন, সেখানে কিন্তু ইউপিএসসির সঙ্গে আরও বেশি সাম্যতা সেখানে রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল এখনো পর্যন্ত বলতে পারি যে কিছু হলেও এখন অতটা সাম্যতায় যায়নি। তো যেহেতু ওই ডাবল ইঞ্জিন সরকার বলুন, কেন্দ্রে যে সরকার, রাজ্যে সেই সরকার বলুন, যাই বলুন না কেন, ব্যাপারটা হচ্ছে অন্যান্য পিসিএস বা পিসিএস অ্যাকচুয়ালি প্রভিন্সিয়াল সার্ভিস বলা হয় এগুলোকে, ওই জন্য পিসিএস বলে। তো তাদের কোশ্চেনের যে লেভেল, তার সঙ্গে ডাব্লিউবিসিএস এর কোশ্চেনের লেভেল এখনো পর্যন্ত আমি বলবো এখন ওই লেভেলে যায়নি। সেই লেভেলে কিন্তু পরপর এই যে আপকামিং বছরগুলো আসছে তাদের যাবে। এর ফলে আপনাদের স্টাডি ডিটেলসে করতে হবে, অত্যন্ত ডিটেলসে কিন্তু আপনাদের স্টাডি করতে হবে। অত্যন্ত ডিটেলস মানে এই নয় যে আজে বাজে গাঁজাখুরি পড়ে গেলেন, এই মোটা মোটা বিশাল বিশাল বই নিয়ে পড়ে গেলেন, তা নয়। টু দি পয়েন্ট পড়তে হবে, কিন্তু আপনার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, যাতে অ্যানালিটিক্যাল কোশ্চেন, যেমন এবছরের ইকোনমির কোশ্চেনগুলো সব অ্যানালিটিক্যাল কোশ্চেন এসেছিল, কোনো ডাইরেক্ট কোশ্চেন কিন্তু ইকোনমি থেকে আসেনি। ওই অ্যানালিটিক্যাল কোশ্চেনগুলো করতে গেলে ওই কোর্স সাবজেক্ট আপনাকে বুঝতে হবে, এবং তার জন্য যথেষ্ট 6 মাস সময় রয়েছে। আপনি এখন থেকে শুরু করে সেই যদি ওই কনসেপ্ট ক্লিয়ার করে করে যান, এবং তার সাথে সাথে অবশ্যই এমসিকিউ প্র্যাকটিস করবেন, এমসিকিউ প্র্যাকটিস করবেন না এমন নয়, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে করে যান, আশা করব নেক্সট প্রিলিমসে আপনাদের হবে। অবশ্যই আপনারা কিন্তু বেটার করতে পারবেন, এবং আশা করব নেক্সট প্রিলিমসের যখন হয়ে যাবে তখন আপনাদের এই টেনশন থাকবে না যে পাস করছেন কি করছে না। অনেক জ্ঞান দেওয়া হয়ে গেল, যদি এত জ্ঞানের দরকার ছিল না, তবে বহুজন আমার সঙ্গে যোগাযোগ করছেন, কথা জানতে চাইছেন এই বিষয়গুলো, সেই জন্য এতগুলো জ্ঞানবাণী প্রচার করলাম আর কি। যদিও কতটা ঠিক হলো ভুল হলো জানি না। এবার আমি আসি কাট অফের বিষয়ে। দেখুন, কাট অফ নিয়ে আবারও সেই বিধিবদ্ধ সতর্কীকরণ, কেউ জানে না, পিএসসির চেয়ারম্যান জানে না, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানে না, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী জানে না, কেউ জানে না কাট অফ কত হবে। সময় বলবে কাট অফ, কিন্তু এখনো পর্যন্ত আমার ওপিনিয়ন আমি রাখছি, আপনাদের মিলতে পারে নাও মিলতে পারে, কোনো বার হুবহু মিলেছে, কোনো বার একদমই মেলেনি, বিশেষ করে মিসলিনিয়াসের ক্ষেত্রে একদমই মেলেনি। তো আমার যেটা ওপিনিয়ন, কাট অফ ইউআর এর ক্ষেত্রে 99 অর্থাৎ 99 থেকে 105-এর মধ্যে থাকতে পারে। ইউআর এর কাট অফ 99 থেকে 105-এর মধ্যে থাকতে পারে, +- 2 ধরে চলবেন। ওবিসির ক্ষেত্রে 97 থেকে 103-এর মধ্যে থাকতে পারে কাট অফ, +- 2 ধরে চলবেন। এসসির ক্ষেত্রে 94 থেকে 100-এর মধ্যে থাকতে পারে কাট অফ, +- 2 ধরে চলবেন। এসটির ক্ষেত্রে 80 থেকে 86-এর মধ্যে থাকতে পারে কাট অফ, +- 2 ধরে চলবেন। এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 91 থেকে 97 মধ্যে থাকতে পারে, +- 2 ধরে চলবেন। অন্যান্য ক্যাটাগরি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থেকে শুরু করে দিব্যাঙ্গ যেসব ক্যাটাগরি রয়েছে, তাদের যেটা জানা যায় না, তাদের ওই জন্য কাট অফ বলা আমার পক্ষে সম্ভব না, তবে তাদের কাট অফ এর থেকে অনেক কম যায়, সেই অনুযায়ী আপনারা নেবেন। আবারও আমি একবার রিপিট করে দিই, আমার ওপিনিয়ন হচ্ছে ইউআর এর ক্ষেত্রে 99 থেকে 105 +- 2, ওবিসির ক্ষেত্রে 97 থেকে 103 +- 2, এসসির ক্ষেত্রে 94 থেকে 100 +- 2, এসটির ক্ষেত্রে 80 থেকে 86 +- 2, এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 91 থেকে 97 +- 2। এই কাট অফটা যাওয়ার আমার ওপিনিয়নের সম্ভাবনা রয়েছে। এবার মিলতেও পারে নাও মিলতে পারে, কিন্তু আপাতত সমস্ত দিক অ্যানালিসিস করে, বহু ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে, তাদের এক্স্যাক্ট মার্কস জেনে আমার এই ওপিনিয়নটা আমি রাখলাম। এক্সামের যেদিন রেজাল্ট বার হবে সেদিন যদি মেলে জানাবেন, না মিললেও জানাবেন, দুটো গালাগালি দেওয়ার ইচ্ছে হলে দিয়েও যাবেন। তো এবং সেটা ভদ্র ভাষায় দিয়ে যাবেন অবশ্যই। তো এই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য, এবং আরও আরেকবার আমি রিপিট করে দিই যে সবাই মেন্স ওরিয়েন্টেড প্রিপারেশন করুন, ডিটেলস স্টাডি করুন, এবং হয়তো বা এই বছরে আপনারা আরও একটা প্রিলিমস দেওয়ার সুযোগ পেতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।